আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ একটা বিশাল জনপদ। এখানে লক্ষ লক্ষ লোক বাস করে। এখানকার ইতিহাস অত্যন্ত প্রাচীন, মোগল আমল থেকে। এখানে সব কিছুর প্রাদুর্ভাব আছে। লেখাপড়া, শিক্ষা দীক্ষা, খেলাধুলা, ইন্ডাস্ট্রি, মিল, কারখানা থেকে আরম্ভ করে সব কিছুতে এখন পরিপূর্ণ উন্নত। রাস্তাঘাট, খাল কারবার এবং কেরানীগঞ্জের থেকে 3টা সেতু নির্মাণের ফলে এর সংযোগ অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। তা কেরানীগঞ্জের নামকরণ সম্বন্ধে যথেষ্ট পরিমাণ মানুষের জানার আগ্রহ আছে। মোগল শাসন আমলে তৃতীয় গভর্নর ইব্রাহিম খানের কর্মচারীরা, নবাব শায়েস্তা খানের কর্মচারীরা কেরানী ও আমলাগণ এই কেরানীগঞ্জে বসবাস করত। কেরানী ও আমলাগণের এই বসবাসের কারণে তাদের নাম ডাক অনুসারে এই এলাকার নাম কেরানীগঞ্জ করা হয়। 1817 সালে প্রথম থানা, 1883 সালে তারপর উপজেলায় রূপান্তর করা হয়। কেরানীগঞ্জ এর আগে মোগল আমলে কেরানীগঞ্জ থেকে প্রথম পাড় জোয়ার, তট বা পাড়ের সঙ্গে জোয়ারের সম্পর্ক। কেরানীগঞ্জ যেহেতু একটি নদীবহুল এলাকার পরিবেষ্টিত একটি অঞ্চল, এই জন্য এই কেরানীগঞ্জকে পাড়জোয়ার নামে ডাকা হতো। এই নামটা সেই সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। কালক্রমে মানুষের মুখে মুখে এই নাম আর ডাকা হয়নি। এখন কেরানীগঞ্জকে কেরানীগঞ্জ বলে ডাকা হয়। কেরানীগঞ্জের আরেকটা দিক হলো, কেরানীগঞ্জের যারা এই নামকরণ করেছেন এর কোনো লিখিত নামকরণ না, এটা হলো মানুষের মুখে মুখে প্রচারিত একটা নাম। এই প্রচার এত বেশি জোরদার হয়েছে যে কেরানীগঞ্জের নামটা এখনও মানুষের মুখে মুখে রয়ে গেছে। তারপরেও অনেকে এটাকে পাড়জোয়ার হিসেবেই চিনে, পাড়জোয়ার নামেও জানে। যদিও আমার পাড়জোয়ার নামটা খুব পছন্দ, অর্থবোধক, তারপরেও যেহেতু কেরানীগঞ্জের নামেই নামকরণ করা হয়েছে, বহুল পরিচয় পেয়েছে, তাহলে আমাদের আর অসুবিধা কী? কেরানীগঞ্জের ইতিহাস অত্যন্ত জটিল, কঠিন। এখন কেরানীগঞ্জ অনেক উন্নত। এর শিল্প কারখানা, রাস্তাঘাট, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক পরিপূর্ণ। মেয়েরা শিক্ষা দেখে অনেক এগিয়ে। এখন আর অসামাজিক তেমন কিছু নাই। তারপরে আমরা সচেতন হলে কেরানীগঞ্জকে আরও এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আগামীতে এই কেরানীগঞ্জের সম্বন্ধে বিস্তারিত বলবো। ঢাকা, কুমিল্লা, রংপুর বিভিন্ন এলাকায় আমরা ভিডিও করব। আশা করি আপনারা দেখবেন। আমাদের চ্যানেলটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।